রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি বন্ধু নবীকে এই দুনিয়ার জমিনে সমস্ত জগতের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে বললেন রাহমাতাল লিল আলামিন, আর নিজের শানে কি বললেন? কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি, তিনি কে? আর রাহমাতাল লিল আলামিন যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শানে বললেন রব্বুল আলামিন, আর উনার বন্ধু দু জাহানের বাদশা নবী আমার আপনার প্যারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিলেন রাহমাতাল লিল আলামিন। দুইজন আলামিনের খেলা, একজন হলেন রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ, আরেকজন হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন হাবিব আমার, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত বানাইলাম। আমি আল্লাহ সমস্ত জগতের জন্য খালিক, সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত জগতের জন্য আপনাকে রহমত বানায়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলুন, আমার নবীর কারণে। নবীর শান ভালো লাগে কিনা? যদি ভালো লাগে ইমানের আওয়াজে বলবেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলুন, আমার নবীর কারণ। তুমি ছিলে আসরিব, গিয়েছেন খুদার হাবিব। তুমি ছিলে আসরিব, গিয়েছেন খুদার হাবিব। তোমার নসিব কুলে গেল রে, আমার নূর নবীর কদমে রে। তোমার নসিব কুলে গেল রে, আমার নূর নবীর চরণে রে, আমার নবীর কারণ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। সেই নবীর ওসিলায় মদিনা শরীফের দাম বেড়ে গেল। সেই নবীর ওসিলায় আমরা ঈমান পাইলাম, ইসলাম পাইলাম, সব কিছু পাইলাম। অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী নাকি কোরআনে নাই, হাদিসে নাই। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর ওসিলায় কুল কায়নাত সৃষ্টি করলেন, সেই নবীর আলোচনা যদি না থাকে, কার আলোচনা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের কাছে আমার আপনার নবীর শান বর্ণনা করেছেন। বলি না সুবহানাল্লাহ। আর সমস্ত নবী রাসূলগণ তাদের নিজ নিজ উম্মতদের সামনে বলেছেন যে আমাদের পরে এমন একজন নবী আসবেন যিনি হচ্ছেন দু জাহানের বাদশা, যেই নবীর সম্মানের সমপরিমাণ কোনো মানুষ হতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত করার কারণে সত্যি আমরা সৌভাগ্যবান। আমরা কি সৌভাগ্যবান নই? অবশ্যই আমরা সৌভাগ্যবান। আল্লাহর কালাম প্রমাণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের প্রতি বড় দয়া করেছি, মুমিনদের প্রতি আমি আল্লাহ বড় মায়া করেছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ এত দয়া করেছি রে, তাদের মধ্য থেকে তাদের কাছে আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ, নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের মধ্য থেকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। জিন জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠান নাই, ফেরেশতাদের মধ্য থেকে নবী পাঠান নাই, মানুষ জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাইয়া সত্যি আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেছেন, ইহসান করেছেন। নবীকে কি হিসেবে পাঠালেন? নবীকে রহমত হিসেবে পাঠালেন, নিয়ামত হিসেবে পাঠালেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বড় রহমত, বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বলি না আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেন হুজুর আমার এই যে চোখ, এই চোখটা আমার কাছে বড় দামি, সত্যি চোখটা বড় দামি। অনেকে বলেন হুজুর আমার পা নাই, পাটা আমার কাছে সবচাইতে বড় নেয়ামত। সত্যি পাটা বড় নেয়ামত, কিন্তু সকল নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত, সকল রহমতের শ্রেষ্ঠ রহমত যিনি, তিনি হলেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার বলুন। আপনারা আমার কথা বুঝতেছেন কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার দিকে আপনাদের মনোযোগ একটু ঝুঁকান, তাহলে আমার কথা আপনারা বুঝতে পারবেন, আমিও আলোচনা করতে আমার কাছে ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, হাবিব আমার, বন্ধু আমার মেসেজটা আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেন, আমার এই খবরটা পৌঁছাইয়া দেন। কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। কয়টা জিনিস? দুইটা। কয়টা? দুইটা। একটি হচ্ছে ফজল, আরেকটি হচ্ছে রহমত। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল এবং আমি আল্লাহর রহমত, এই দুইটা জিনিস যখন তারা পেয়ে যায়, ফালইফরাহু, এই প্রাপ্তির কারণে তারা যেন খুশি করে, তারা যেন আনন্দ করে, তারা যেন ঈদ করে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দুইটা জিনিস, একটি হচ্ছে ফজল, আরেকটি হচ্ছে রহমত। তাফসীরের কিতাবের মধ্যে ফজল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে বুঝিয়েছেন, আর রহমত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাহমাতাল লিল আলামিনকে বুঝিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল অর্থাৎ কুরআন শরীফ, আমার পক্ষ থেকে রহমত অর্থাৎ আমার রাহমাতাল লিল আলামিন, এই দুইটা জিনিস পাইয়া তোমরা ফালিয়াফরাহু, তোমরা খুশি করো রে, তোমরা ঈদ করো। বলি না সুবহানাল্লাহ। ফারহুন শব্দের অর্থ হচ্ছে খুশি। ফারহুন শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঈদ। আমরা ঈদ শব্দটি লাগানোর কারণে কিছু মুফতি মৌলবীদের জ্বালা পোড়া হয়ে যায়, ঠিক কিনা? ঈদ শব্দটি ব্যবহার করার কারণে তারা বলে যে ঈদ কোথায় পেলে? তারা মনে করে যে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই। আমি বলি যে না হুজুর, আপনার কথা 100% মিথ্যা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আমার এতিম উম্মতের জন্য ঈদের দিন। ইয়াউমে আরাফা, আরাফার দিন আমার উম্মতের জন্য ঈদের দিন। 52 জুমায় 52টা ঈদ, আর জুমার ঈদ এবং ইয়াউমে আরাফা, আরাফার দিনের ঈদ। এখানে কয়টা ঈদ হলো? 54টা ঈদ। কমপক্ষে ইমানদারের 54টা ঈদ আছে, আর ওনারা বলেন যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। বলি না নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাবিব আমার, আপনি বলে দেন তারা যেন
ফজল অর্থাৎ কোরআন শরীফ পেয়ে, আপনি রাহমাতাল লিল আলামিনকে পেয়ে তারা খুশি উদযাপন করে। এই খুশি উদযাপন করলে তাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, সেই লাভ ফায়দা জানার দরকার আছে না নাই? সেই লাভ জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালইফরাহু, তারা যদি খুশি উদযাপন করে রে, হুয়া খায়রুন, এটা তাদের জন্য বড় ভালো, তাদের জন্য বড় উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা জীবনে যত কিছু কামাই করেছে রে, টাকা পয়সা বিল্ডিং থেকে নিয়ে যত নেকি কামাই করেছে, নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, যত আমল করেছে রে, কুরআন পাইয়া, আমার বন্ধুকে পাইয়া যদি শুকরিয়া আদায় করে রে, তারা খুশি উদযাপন করে রে, আমি আল্লাহ বলে দিলাম এর চাইতে আরো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সত্যি আমরা কোরআন পেয়ে খুশি, ঠিক কিনা? কোরআন পেয়ে আমরা খুশি নাকি বেজার? অবশ্যই আমরা খুশি। নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে আমরা কেমন খুশি? সব চাইতে খুশি, ঠিক কিনা? কারণ কোরআন পাইলাম আমরা দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলা হয় যে আল্লাহর রাসূল কি ঈদে মিলাদুন নবী পালন করেছে? আমি বলবো যে আল্লাহর রাসূল পালন করেছে। অনেক হাদিস আছে, আমি মাত্র একটি হাদিস বলবো যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? ইচ্ছা করলে অন্য কোনো দিনে আপনি রোজা রাখতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবার দিন আসলে আপনি কেন রোজা রাখেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা জেনে রাখো রে, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই, এই সোমবার দিনে আমি দুইটা কারণে রোজা রাখি রে। এক নাম্বার কারণ হলো ফিহি উলিদতু, এই সোমবার দিনে আমি নবীর মিলাদ হয়েছে রে, আমি নবীর জন্ম হয়েছে, আমার মিলাদুন নবী হয়েছে। ওয়াফিহি উনজিলা আলাই, আর এই সোমবার দিন সর্বপ্রথম আমি দয়াল নবী মায়ার নবীর প্রতি কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। এই দুইটা জিনিসের শুকরিয়া আদায় করার জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন সোমবার দিনে রোজা রাখি, বলি না সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালনের সুন্নত পদ্ধতি হচ্ছে রোজা রাখার মাধ্যমে। আপনি যদি রোজা রাখার মাধ্যমে নবীর মিলাদুন নবীর শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহর রাসূলের অনুসরণে আপনি সুন্নতি পদ্ধতিতে আদায় করবেন। এছাড়া যত ধরনের পদ্ধতি আছে, দান সদকা থেকে নিয়ে মাহফিলে মিলাদুন নবী থেকে নিয়ে যত ধরনের সিস্টেম আছে, যদি জায়েজ পন্থায় হয় সব সিস্টেমগুলা বৈধ, আল্লাহর রাসূলের মিলাদুন নবীর শুকরিয়া হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজের মিলাদের শুকরিয়া আদায় করেছেন, যেই নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, যেই নবীর উসিলায় আমরা ঈমানদার হইলাম, সেই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করার দরকার আছে না? না, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মায়ের কোলে, মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। এলেন আল্লাহর হাবিব বারোই রবিউলে, এলেন আল্লাহর হাবিব বারোই রবিউলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এই গজলটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি কয়েকবার
মেট্রিক পরীক্ষার মধ্যে ফেল করলেন। কি জন্য ফেল করলেন সেটা বলার বিষয় আমার উদ্দেশ্য না। ওনার কবিতা, ওনার লিখনী মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানো হয়। তো কাজী নজরুল ইসলাম মেট্রিক পর্যন্ত লেখাপড়া করে তিনি আল্লাহর রসুলের মিলাদুন নবী খুঁজে পেলেন, কিন্তু বাংলাদেশে দেখা যায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে, কামিল পাশ করে, সেই সমস্ত মৌলবীরা তারা নবীর মিলাদুন নবী খুঁজে পায় না। বলি না নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে হাজারো দলিল দেন, কোরআন থেকে দেখান, হাদিস থেকে দেখান, তারপরেও তারা মানবে না, কারণ তাদের দিলটা বাঁকা। আল্লাহর রসুলকে তারা ভালোবাসে না, আল্লাহর রসুলের আদব তাদের মধ্যে নাই, আল্লাহর রসুলের প্রকৃত মহব্বত তাদের মধ্যে নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দোয়াই দিয়ে আমাদেরকে অনেক কিছু বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নাই। বলি না ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলা শুনুন। শুধু আমার নবী নয়, আমার নবীর সাহাবায়ে কেরামও কিন্তু মিলাদুন নবী পালন করেছে। আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন শায়রে রাসূল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কবি যাকে উপাধি দেওয়া হয়েছে। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি হাসান বিন সাবিত আপনি নবীর শানে অনেক কবিতা লিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কবিতাগুলা বলবো, রাহমাতাল লিল আলামিন শুনবেন কিনা? আমার নবী বললেন, হাসান তুমি কি কবিতা লিখলা, একটু বলো, আমি একটু শুনি। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কবিতাগুলা লিখেছি, কসিদাগুলা লিখেছি, এই কসিদাগুলার সাবজেক্ট হচ্ছে আপনি নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদ। সুবহানাল্লাহ। আপনি নবীর মিলাদুন নবীর কসিদা আমি লিখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবী হাসান, আমি নবীর মিলাদের পক্ষে এমন কোন কবিতাগুলা লিখলা রে, আমি নবী রাহমাতাল লিল আলামিন শুনতে চাই। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা উলিদতু মুবাররাআম মিন কুল্লি আইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদ হয়েছে, আপনার জন্ম হয়েছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, কান্নাকা খুলিকতা কদ খুলিকতা কামা তাশাউ। আপনি নবী রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। কদ খুলিকতা কামা তাশাউ। আমি হাসান বিন সাবিত মনে করি গো, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ গো, আমি নবীকে তুমি এইরকম সৃষ্টি করো, এইরকম হাত দাও, এইরকম কান দাও, এইরকম চুল দাও। আপনি নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি হাসান আমার চোখ দিয়া কত কিছু দেখেছি গো। এই দুনিয়ার জমিনে আমি দেখেছি আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, পাহাড় পর্বত কত সুন্দর, গোলাপ ফুল কত সুন্দর, জবা ফুল কত সুন্দর, বেলি ফুল কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি।
আমি হাসান বিন সাবিতের চোখে আপনি রাহমাতাল লিল আলামিনের চাইতে সুন্দর কোনো কিছু আমি হাসান বিন সাবিত কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের চাইতে সুন্দর কিছু আমি হাসান বিন সাবিতের চোখ কোনোদিন দেখে না, বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে কত মহিলারা কত সুন্দর সুন্দর সন্তান জন্ম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর সন্তান দুনিয়ার কোনো মহিলা প্রসব করে নাই, বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই যে আলোচনাগুলো হাসান বিন সাবিত করলেন, এই প্রত্যেক আলোচনাটুকু হচ্ছে আমার নবীর মিলাদের আলোচনা, বলি না সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ মানে হচ্ছে জন্ম সংক্রান্ত আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত কত আলোচনা কুরআনুল কারীমের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাসান বিন সাবিতের প্রতি বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর মধ্যে আমার হাসানের জন্য তোমরা একটা মিম্বর তৈরি করো রে। একটা মিম্বর তৈরি করা হলো। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, এই মিম্বরটা বানানোর উদ্দেশ্য হলো রে, এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার হাসান আমি রাহমাতাল লিল আলামিনের শান বর্ণনা করবে। সুবহানাল্লাহ। আমি নবীর পক্ষে কথা বলবে হাসান বিন সাবিত এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, বলি না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীর পক্ষে অনেক কথা লিখলেন, অনেক কথা গাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাসান বিন সাবিতের প্রতি বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে আমার হাসান, এত সুন্দর করে আমি নবীর শানে তুমি কসিদা গাইলা রে, আমি নবী তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম রে। আমি নবীর কাছে কিছু নাই রে দেওয়ার মতো, তবে তোমার জন্য রব্বুল আলামিনের কাছে আমি চাইব, দুনিয়ার কারো কাছে আমি চাইব না, আল্লাহর কাছে আমি চাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিতের জন্য দুই হাত বাড়াইয়া বললেন, আল্লাহ আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ গো, সব চাইতে বড় ফেরেশতা রূহুল কুদুস জিবরাইল আমিন দ্বারা আমার হাসান বিন সাবিতকে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীর শান গাওয়ার কারণে এই যে মাহফিল, এই মাহফিলটার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর রাসূলের শান, অন্য কিছুই নয়। মিলাদুন নবীর মাহফিলে দুনিয়ার কোনো নায়িকার কথা আলোচনা করা হয় না। মিলাদুন নবীর মাহফিলে তাফসীরের নামে আবুল তাবুল কথা বলা হয় না। মিলাদুন নবীর মাহফিলে একমাত্র রাসূলুল্লাহর শান আলোচনা করা হয়, বলি ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বিশেষভাবে জন্ম সংক্রান্ত কিছু আলোচনা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কে করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সেমিনার করলেন। একটা সেমিনারের মধ্যে আমি সংক্ষেপে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব? সমস্ত রূহ বলেছিল, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সবার আগে যিনি বলেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, বলিনা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দেখা দেখি আমরা বলেছি, আল্লাহ আপনি আমাদের রব। এরপরে আরেকটা সেমিনার হয়েছে, সেই সেমিনার যেটাকে বলা হয় আলমে মিসাক, চুক্তির জগৎ, অঙ্গীকারের জগৎ। সেই জগতে আমাদের কারো রূহ ছিল না, একমাত্র 1,26,000 নবী রাসূলগণের রূহ ছিল। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে সমস্ত নবী রাসূলগণের কাছে একটা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নং আয়াতের মধ্যে সেই ঘটনাটা বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিন,
বন্ধু আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। কি অঙ্গীকার নিয়েছি? মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তাদের কাছে আমি আল্লাহ কিতাব দেব, হিকমত দেব। তুম্মা জাকুম রাসূলুন, তাদের কাছে যদি একজন রসুল আসেন, আপনি নবী রাহমাতাল লিল আলামিন যদি তাদের কাছে আগমন করেন, তখন কি হবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী সমূহের কিতাব এবং হিকমতের সত্যায়নকারী হবেন এবং লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সমস্ত নবী রাসূলগণ কি করবেন? আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি অবশ্যই ঈমান আনবেন। ওয়া লা তানসুরুন্না, অবশ্যই আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করবেন। আল্লাহ পাক বললেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এ ব্যাপারে তোমরা কি অঙ্গীকার গ্রহণ করলে, আমার কথা কি মানলে? সমস্ত নবী রাসূলগণের রূহ বলেছিলেন যে ক্বালু আকরারনা, অবশ্যই আল্লাহ আমরা তোমার কথা গ্রহণ করলাম। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে আমি আল্লাহ, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের পক্ষে সাক্ষী আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জমিনের মধ্যে আগমন করবেন, কোন নবীর নবুয়তি আর থাকবে না। রাহমাতাল লিল আলামিনের কদমে এসে হাজির হয়ে রাহমাতাল লিল আলামিনের উপর ঈমান এনে রাহমাতাল লিল আলামিনকে জিহাদের ময়দানে সাহায্য করার ওয়াদা নবী রাসূলগণ রূহের জগতের মধ্যে করেছেন। বলি না আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু আমার নবীর মিলাদুন নবীর কথা বলেছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূল, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি একটা শুভ সংবাদ দিতে চাই। ওয়া মুবাশশিরা, শুভ সংবাদ দিতে চাই, বিরাসূল, একজন রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। বলি না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ ছিলেন, সকলের কাছে একটা সেমিনার করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রূহের জগতের মধ্যে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন। বলি না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ মোহব্বতে বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করো। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, বলুন আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করো। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব গো। কেন নবীর মিলাদুন নবী বলে আমরা আলোচনা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, ওনার
জন্ম এবং আমাদের জন্মের মধ্যে আকাশ পাতাল তফাত। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মা আমেনার গর্ভের মধ্যে চলে আসলেন গো, মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষের আমি আমেনা একদিন দেখতে পাই জঙ্গল থেকে একটা বাঘ আমি আমেনার দিকে দাওয়া করতেছে। বাঘটা দেখার পর আমি আমেনা ভয় পেয়ে যাই। বাঘ তখন দুটি হাত আমার মাওলার দরবারে বাড়াইয়া বলে, দয়ার মালিক তোমার নবী রাহমাতাল লিল আলামিনের মায়ের সাথে দুটি কথা বলার জন্য জবান চাইতেছি গো, আমি বাঘের জবানটা তুমি খুলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, রে বাঘ, ও জঙ্গলের বাঘ, আমার নবী রাহমাতাল লিল আলামিনের পক্ষে কথা বলার জন্য জবান চাইতেছ, যাও যাও তুমি বাঘের জবান আমি আল্লাহ খুলে দিলাম। বাঘের জবান যখন খুলে যায়, মা আমিনাকে ডাক দিয়ে বলে, গো গো মা আমিনা, আমাকে আপনি ভয় পায়েন না। যদিও দুনিয়ার মানুষেরা আমাকে ভয় পায়, কিন্তু আজকে আপনি আমাকে ভয় পাবেন না। আপনি দুনিয়ার কোনো সাধারণ মায়ের মতো মা না। আপনার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি হলেন দু জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিন। বাঘটা তখন বলল, গো মা আমেনা, আমার পক্ষ থেকে সালাম নাও। আপনার সন্তানটা যখন জমিনের মধ্যে তাশরিফ আনবে গো, আপনার সন্তানের নাম রেখে দিবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমেনা আলাইহিস সালাম তিনি বলেন, জঙ্গলের পশু আমার সাথে কথা বলে মানুষের মতো। আমি যখন বালতি নিয়ে পানি আনার জন্য কুয়ার কিনারায় যাই, তখন আমি দেখি কুয়ার নিচের পানিগুলা আমি আমেনার জন্য উপরের মধ্যে উতলিয়ে উঠে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর মা আমেনা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন গো, দেখা যায় আকাশের পাখিগুলা একজন আরেকজনকে বলতেছে, ও পক্ষীকুল, ওই যে দেখতেছো যে এই মহিলা এটা যাচ্ছেন দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়। ওই মহিলার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন দু জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিন। খবরদার, মা আমেনার উপর দিয়ে কখনো উড়াল দিয়ে যাওয়া যাবে না। ওই সমস্ত পাখিরা তারা চতুর্দিক তাওয়াফ করে মা আমেনাকে আহলান সাহলান জানিয়ে বিদায় হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে। মা আমেনা আলাইহিস সালাম তিনি বলেন, আমি আমার সন্তান আমার সাহেবজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার গর্ভের মধ্যে নিয়ে আমি এমন অলৌকিক ঘটনা দেখতে পেলাম, দুনিয়ার কোনো মহিলারা এই সমস্ত ঘটনা কখনো তারা অবলোকন করতে পারে না, বলি না আলহামদুলিল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের জ্যোতি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো